হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অন্যতম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো জীবনের প্রথম আমি দুধের পিঠার আয়োজন করছি। আমার লাইফের ফার্স্ট, আমি এর আগে কোনো দিন করি নাই। আমার আম্মা বানাইছে, আমার নানু বানাইছে, ওইগুলো আমি খেয়েছি এবং দেখেছি, কিন্তু নিজের হাতে কখনো এগুলো করি নাই। তো মেহমান দাওয়াত দেওয়া হবে আমার বাসায়, এর জন্য আর কি আমি গরুর গোশটা আগে রান্না করে নিলাম। তার কারণ হচ্ছে আমি গরুর গোশ 2 থেকে 3টা জাল দেই, তারপরে হচ্ছে মেহমানের সামনে দেই। তো দুধ আমি গরম করে নিলাম, তার কারণ হচ্ছে আগে দুধ জাল দিতে হয়, তারপর হচ্ছে গুড় জাল দিতে হয়, তারপর হচ্ছে একটা একটা করে পিঠা ঢেলে দিতে হয়। হ্যাঁ, তার আগে কিন্তু আর একটা কাজ আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারেন নাই। সেটা হচ্ছে দুধ আর গুড় সেটা একাত্রভাবে মিশিয়ে নিতে হয়, তারপরেই আপনার পিঠা ঢালতে হয়। তো সব কিছু আমি আগের দিন আয়োজন করেছি। পরের দিন যখন মেহমানরা বাসায় আসবে তখন শুধু খিচুড়ি রান্না করব। বুঝতেই তো পারছেন, শীতের সিজনে যদি মেহমান দাওয়াত দিয়ে পিঠা খাওয়াই, অবশ্যই তার সাথে খিচুড়ি থাকবে, তারপরে ভাজি থাকবে, বেগুন ভাজি থাকবে, অন্য কিছু একটা ভাজি থাকবে, গরুর গোশত থাকবে, পিঠা থাকবে। তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো সব মিলিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও একটা সময় শাশুড়ি হব, ছেলে বিয়ে করাবো, যদিও বাচ্চা কাচ্চা নেই, তো হবে ইনশাল্লাহ, একটা সময় হবে। মেয়ে বিয়ে দিব, মেয়ে হবে, ছেলে হবে, শাশুড়ি হব, মেয়ের জামাইকে খাওয়াবো, ছেলের বউকে নিজের হাতে বানিয়ে খাওয়াবো, তারপর হচ্ছে বিয়াই হবে, বিয়াইন হবে, তাদেরও তো মানে খাওয়ানোর ইচ্ছা আমার জাগতেই পারে। তাই আমি চিন্তা ভাবনা করেছি যে এখন থেকে আমি আস্তে আস্তে সব কিছু শিখে নেব। কেমনে তেলের পিঠা বানাতে হয়, কেমনে দুধের পিঠা বানাতে হয়, কেমনে ভাপা পিঠা বানাইতে হয়, তো এইগুলো আমি আস্তে আস্তে সবগুলো শিখে নেব। তো আমার বাসার কাজকর্ম সবগুলো আমার একাই করতে হয়, তার কারণ হচ্ছে আমার কাজ আমি নিজে করতে বেশি পছন্দ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বাসায় অবশ্যই অবশ্যই দাওয়াত খেতে চলে আসবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাই।